ইরানের রাজনৈতিক দিগন্তে আরও এক বিশাল নক্ষত্রের পতন ঘটল। বর্বরচিত ইসরায়েলি বিমান হামলায় নিহত হলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। মঙ্গলবার রাতের সেই নৃশংস হামলায় লারিজানির সঙ্গে প্রাণ হারিয়েছেন তাঁর পুত্র এবং বেশ কয়েকজন সঙ্গী। ফলে তেহরানের রাজপথ এখন প্রতিশোধের স্লোগানে প্রকম্পিত। ইসলামী বিপ্লবের বর্তমান নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এই হত্যাকাণ্ডের পর বজ্রকণ্ঠ বিবৃতিতে দখলদার বাহিনীকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, প্রতি ফোঁটা রক্তের দাম দিতে হবে। তার এই বক্তব্য কেবল শোক বার্তা নয়, বরং এটি একটি যুদ্ধংদেহী ঘোষণা, যা নির্দেশ করছে যে খুব শিগগিরই ইসরায়েলি এবং মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে বড় ধরনের আঘাত আসতে যাচ্ছে। আলী লারিজানি কেবল একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন ইরানের আধুনিক রাজনীতির অন্যতম স্থপতি। 5 দশকেরও দীর্ঘ কর্মজীবনে তিনি পার্লামেন্ট স্পিকার থেকে শুরু করে জাতীয় সম্প্রচার মাধ্যমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোস্তফা খামেনির ভাষায়, তিনি ছিলেন একজন প্রাজ্ঞ, দূরদর্শী এবং অকুতোভয় যোদ্ধা। তার এই শূন্যতা ইরানের প্রতিরক্ষা ও নীতি নির্ধারণী মহলে এক বিশাল ক্ষত তৈরি করল। এই শোকের মুহূর্তেই উঠে আসছে গত মাসের সেই কালো দিনটির স্মৃতি। 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনে নিহত হয়েছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই ক্ষোভের আগুন নেভার আগেই লারিজানির ওপর এই হামলা ইরানের জনগণের ধৈর্যকে খাদের কিনারায় নিয়ে গেছে। যেন এক অবিরাম ষড়যন্ত্রের জালে তেহরানকে বন্দী করার চেষ্টা চলছে। তবে নতুন নেতা মোস্তফা খামেনি দমে যাওয়ার পাত্র নন। তিনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, এই ধরনের গুপ্ত হত্যা ইরানকে দুর্বল করবে না, বরং আরও শক্তিশালী করবে। তার মতে, শত্রুদের এই গভীর শত্রুতা প্রমাণ করে যে লারিজানির মতো ব্যক্তিত্বরা কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করে শত্রুর হাত গুঁড়িয়ে দেওয়ার শপথ নিয়েছেন তিনি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ইতোমধ্যেই ইরানের ড্রোন এবং মিসাইল ইউনিটগুলো সক্রিয় হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে ইরান। লারিজানির মৃত্যুর পর এই হামলার তীব্রতা কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন সামরিক বিশ্লেষকরা। পার্লামেন্টের সাবেক স্পিকার হিসেবে লারিজানি ছিলেন আপোষহীন। 12 বছর মজলিস সামলানোর অভিজ্ঞতা এবং এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য হিসেবে তার রাজনৈতিক প্রজ্ঞা ছিল অতুলনীয়। এমন একজন অভিজ্ঞ জেনারেল ও রাজনীতিককে হারিয়ে ইরান আজ শোকাভিভূত। কিন্তু সেই শোক এখন শক্তিতে রূপান্তরিত হতে শুরু করেছে।